একটি গল্প শুনবেন? চলুন আজ আপনাদের একটি গল্প শুনে। একদিন এক ইঁদুর দেখতে পেল যে বাড়িতে ইঁদুর মারার ফাঁদ পাতা হয়েছে। আতঙ্কে সে ছুটে গেল মুরগির কাছে, গিয়ে সে সাহায্য চাইল। মুরগিটি বলল, ফাঁদ তো আমার জন্য না, ওটা আমার কোনো ক্ষতি করবে না। ইঁদুরটি ছুটে গেল ছাগলের কাছে। ছাগলটিও বলল, ওটা আমার জন্য না ভাই। শেষে সে গরুর কাছেও গেল। গরুও বলল, এটা আমার কোনো ক্ষতি করবে না। রাতে ফাঁদে কিছু একটা ধরা পড়লো। বাড়ির কর্তা অন্ধকারে যাচাই করতে গিয়ে ভুলবশত হাত দিয়ে দিলেন, কিন্তু ওটা ইঁদুর ছিল না, ছিল একটা সাপ। সাপের কামড়ে তিনি অসুস্থ হয়ে গেলেন। ডাক্তার আসলেন, প্রতিষেধক হিসেবে মুরগির স্যুপ দিতে বললেন। তাই মুরগিটি জবাই করা হলো। অবস্থা খারাপ হওয়ায় বাড়িতে আত্মীয় স্বজন এলো, আপ্যায়নে ছাগল জবাই হলো। অতঃপর চিকিৎসার খরচ চালাতে গরুটিকেও কসাইখানায় বিক্রি করা হলো। কিন্তু সবকিছু সেই ছোট্ট ইঁদুরটি তার গর্ত থেকে দেখলো। একইভাবে আমরাও ভাবি কারো বিপদে আমাদের কিছু যায় আসে না, কিন্তু আমাদের মনে রাখা উচিত আজ যার জন্য ফাঁদ, কাল সেটা আমাদের দিকেও ঘুরে আসতে পারে। তাই বিনি ভাইয়ের বিপদে সাহায্য করুন, না হলে একদিন সেই জালিমের ফাঁদ আপনাকেও গ্রাস করবে।